আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের মূল শক্তি আসলে কোন জায়গায়? নেতানিয়াহুর এক ফোনেই শান্তি আলোচনা থেকে পিছু হটে যুক্তরাষ্ট্র। হরমুজ তো আগেই বন্ধ ছিল, তবু যে কারণে অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইরান আলোচনার টেবিলে না ফিরলেও কিছু যায় আসে না, ট্রাম্প। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের মূল শক্তি আসলে কোন জায়গায়? 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি, বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ আটকে থাকার মতো পরিস্থিতি মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন এক কৌশলগত বাস্তবতার দিকে এগোচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই পরিস্থিতিতে অনেক পর্যবেক্ষকের মতে ইরানের শক্তি এখন আর শুধু সামরিক সক্ষমতা বা পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব বিস্তারই তাদের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার হয়ে উঠছে। সাম্প্রতিক উত্তেজনা ও যুদ্ধবিরতির প্রেক্ষাপটে স্পষ্ট হয়েছে যে হরমুজ প্রণালী এবং বাব আল মান্দেবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার সক্ষমতার মাধ্যমে তেহরান বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে এই কৌশলগত ভৌগোলিক অবস্থান ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যা অনেক ক্ষেত্রে পারমাণবিক শক্তির সমতুল্য বা তার থেকেও বেশি প্রভাব ফেলতে সক্ষম। নেতানিয়াহুর এক ফোনেই শান্তি আলোচনা থেকে পিছু হটে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেছিলেন। সেই ফোনেই আলোচনার গতি পাল্টে যায় বলে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাগাচি এক্সে লিখেছেন, বৈঠকের মাঝে নেতানিয়াহুর ভ্যান্সকে করা ফোন মার্কিন ইরান আলোচনার মনোযোগ সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে গেছে। যুদ্ধে যা পারেনি, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেটা পেতে চেয়েছে। তার এই পোস্টে ইঙ্গিত মিলছে, শুরুতে জেডি ভ্যান্সের প্রতিনিধি দল আলোচনায় আগ্রহী থাকলেও সেই ফোন কলের পরই সুর বদলে ফেলে। তিনি বলেন, ইরান সদিচ্ছা নিয়েই পাকিস্তানে আলোচনায় গিয়েছিল। ভ্যান্সের বিদায়ের আগের সংবাদ সম্মেলনকে অপ্রয়োজনীয় বলেছেন তিনি। আরাগাচি জানিয়েছেন, ইরান জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তুত। ওয়াশিংটন নেতানিয়াহুর ফোনের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। তেহরান ও আঞ্চলিক মধ্যস্থকারীদের বর্ণনা অনুযায়ী ইসলামাবাদে মার্কিন অবস্থান ছিল অগ্রহণযোগ্য। ওয়াশিংটন শুধু হরমুজ প্রণালীতে মুক্ত নৌ চলাচলই চায়নি, একই সাথে ইরানের পুরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ ও বিদ্যমান মজুদ হস্তান্তরের দাবিও করেছে। ভ্যান্স এই শর্তগুলো চূড়ান্ত ও সেরা প্রস্তাব হিসেবে উপস্থাপন করেন, যা ইরান প্রত্যাখ্যান করেছে। আলোচনা ভেঙে পড়ায় তেলের বাজারে আবার অনিশ্চয়তা ফিরে এসেছে। 9 এপ্রিল যুদ্ধবিরতির আগে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $119 উপরে ছিল। যুদ্ধবিরতিতে দাম $95 নেমেছিল, কিন্তু বিশ্লেষকরা বলছেন চুক্তি না হলে আবার 3 অঙ্কের দামে ফিরে যাবে। হরমুজ তো আগেই বন্ধ ছিল, তবু যে কারণে অবরোধের ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন। তিনি রোববার ট্রুথ সোশ্যালে লিখেছেন, এখন থেকে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বা বের হতে চাওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। কোনো এক সময় সবাইকে যেতে দেওয়া হবে, কিন্তু ইরান সেটা হতে দেয়নি। বিষয়টি বিভ্রান্তির জন্ম দিচ্ছে বইকি, কারণ ট্রাম্প বারবার ইরানকে প্রণালীর নিঃশর্তভাবে খুলে দিতে বলেছেন। এখন তিনি নিজেই এটি অবরোধ করার হুমকি দিচ্ছেন। আসলে প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়। ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত টোল নিয়ে কিছু তেল ট্যাঙ্কার যেতে দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান নিজের তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। মার্চ মাসে যুদ্ধ চলাকালেই ইরান গড়ে দিনে 18,50,000 ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের 3 মাসের চেয়ে প্রায় 1 লাখ ব্যারেল বেশি। ইরানের তেল অবরোধ করলে ইরান সরকারের অর্থায়নে বড় আঘাত পড়বে, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম আকাশচম্বী হওয়ার ঝুঁকিও থাকে। সেই কারণেই এতদিন মার্কিন নৌবাহিনী ইরানের তেলবাহী জাহাজ যেতে দিয়েছে। গত মার্চে যুক্তরাষ্ট্র 1 মাসের জন্য ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা তুলেও নিয়েছিল, যাতে বাজারে কিছুটা তেলের সরবরাহ থাকে। ইরানের তেল মূলত চীনে যায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সেই তেল পশ্চিমা দেশগুলোও কিনতে পারছিল। ট্রাম্প প্রশাসন এতদিন নানাভাবে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। বৈশ্বিক জরুরি তেল মজুদ ছাড়া হয়েছে এবং রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞাও সরানো হয়েছে। ইরান আলোচনার টেবিলে না ফিরলেও কিছু যায় আসে না, ট্রাম্প।
ইরানের আলোচনার টেবিলে ফেরা বা না ফেরা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ১২ এপ্রিল রাতে ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি একথা বলেন। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এমন পরিস্থিতিতে ফ্লোরিডা থেকে ফেরার পর ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যারুজে ট্রাম্প বলেন, ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। ওরা যদি আলোচনায় না ফেরে তাতেও আমার কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। ইরান থেকে উদ্ধার হওয়া ২ মার্কিন পাইলটের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তাদের স্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে এবং আমরা তাদের নিয়ে খুব গর্বিত।